হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরিফুর রহমান, আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার পিছনের দৃশ্য দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো। এখন ঠিক ঘড়িতে 3:30 বাজে এসে পৌঁছে গেছি উড়িষ্যার একটা ভালো শহর। নিশ্চয় শহরটা নামটা বলার আগেই তোমরা বুঝতে পেরে গেছো। তোমাদেরকে দৃশ্যটা দেখাবো, এই দিকটা একটু দেখাও। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ, আমরা এসে পৌঁছেছি পুরী সমুদ্রের ধারে। পুরী আমাদের ভালো লাগে এই সমুদ্রের সকালের সময়টা উপভোগ করার জন্য। তো আমরা চলে এসেছি, এখন সকালটা অপেক্ষা করব, আর তার দৃশ্যটা একটু দূরের রাস্তাটা দেখাতে বলবো। লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে। প্রথম যখন আমরা পুরী আসতাম, একটু বলে রাখি, আগে পুরীর আমাদের ভিতরে একটা কনজেস্টেড রাস্তার সেখান থেকে আসতে হতো, কিন্তু এখন নতুন একটা বাইপাস হয়েছে, যার কারণে কিন্তু একদম স্মুথলি ড্রাইভ করে আমরা অতি সহজে পুরীতে এসে পৌঁছে যেতে পারি। ভুবনেশ্বর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা চলে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে সমুদ্র থেকে উঠে আসা হাওয়াটা। আমরা এসেছি, তো দেখা যাক সকালের পরে আরও ভিডিও তোমাদেরকে দেখাবো। আমরা তো এসে পুরীতে পৌঁছলাম, আর পৌঁছানো মাত্রই নিশ্চয়ই তোমরাও শব্দটা শুনতে পাচ্ছ। সমুদ্রের একটা ঠান্ডা বাতাস আর এর শান্ত পরিবেশ মনকে পুরোপুরিভাবে মুগ্ধ করে তুলছে। ভাবলাম অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, ঘুমিয়ে পড়বো। সত্যি কথা বলতে এইখানের পরিবেশ, এইখানের যে দৃশ্য, আর এইখানের যে মনোরম একটা আবহাওয়া, এই গরমের মধ্যে ঘুম আসছে না। পুরীর অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে, আমরা সকলেই জানি, জগন্নাথ মন্দির, যেটা আমাদের ভারতবর্ষের একটা অন্যতম জায়গা। তবে আমরা আজকের ভিডিওয় দেখে নেব এই পুরীর সকালবেলার দৃশ্যটা। আমরা সকালবেলায় এইখানে চান করব এই সমুদ্রের জলে, আর সেই দৃশ্যটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব। আমার সাথে আসলাম এসছে। আসলাম আমার সাথে অনেক ভিডিওতেই সময় কাটিয়েছে। আসলামকে নিয়ে এলাম পুরীতে। কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে পুরী। হ্যাঁ, কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। পুরীতে মানুষ সকালে আসে, আমরা রাত্রির বেলায় চলে এসেছি। 3:30টার সময় এসে পৌঁছেছি। তবে দুপুরবেলা বা সকালের দৃশ্য আর রাত্রির দৃশ্যের মধ্যে অনেক তফাৎ থাকে। এই 3:30টার সময় যে পুরীর দৃশ্যটা খুব সুন্দর লাগছে, আর তার সাথে এই যে মুগ্ধ হাওয়াটা যেটা চলছে এই গরমে, বাড়িতে হয়তো অতটা ভালো লাগতো না, কিন্তু এইখানে এসে খুব সুন্দর লাগছে আমাদেরকে। আর তোমাদের আরেকটা ব্যাপার বলে রাখি, পুরীর ওই দিকটা হচ্ছে পুরনো শহর। ঠিক আছে, পুরনো শহর, যেখানে স্বর্গদ্বার রয়েছে, যে শ্মশানটা রয়েছে, যে 24 ঘন্টা সেখানে কিন্তু আগুন জ্বলছে শ্মশানে। আর ওইটা হচ্ছে কিন্তু পুরনো জায়গা। আর ধীরে ধীরে এই দিকটা দেখাতে বলবো, এই দিকটা দেখা একবার ক্যামেরাটা ঘুরিয়ে। এই দিকটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে সমুদ্রের এই ধারটা। তো সুন্দরভাবে সাজানো জায়গা, ফাঁকা জায়গা বলে আমরা এইখান থেকে আর ওই দিকে যাচ্ছি না। ওই দিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এখন, কারণ আমাদের পশ্চিমবাংলা থেকে তো প্রচুর মানুষ আসে, প্রত্যেক রাজ্য থেকেই আসে। তারা কিন্তু এসে বেশিরভাগ হোটেল, পুরনো হোটেলগুলো ওই দিকে রয়েছে বলে ওই দিকেই কিন্তু বেশির মানুষের ভিড় থাকে। ফাঁকা জায়গায় আমরা, এখানে হাওয়াটা ভালো লাগছে, ফাঁকা পরিবেশটা, শান্ত পরিবেশটা ভালো লাগছে, সেই জন্য এখানেই আমরা সকাল পর্যন্ত এখন সময়টা কাটাবো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটার সাথে থাকো, কারণ সকালে যে দৃশ্যটা তোমরা দেখবে, যে মেন আসল দৃশ্যটা, সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই। সমুদ্রের ঢেউ, পুরীর সমুদ্রের ঢেউ আমরা জানি একদম উত্তাল ঢেউ হয়, সেই ঢেউয়ের সাথে আমরা চান করব। সকাল হয়ে গেল, সমুদ্রের ধারটা দেখো এখন কতটা সুন্দর লাগছে। এখন একটু সকালের এই সমুদ্রের দৃশ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। একদম সকাল ধরতে পারো, এখন 5টা বাজে, আর সমুদ্রের উত্তাল দেখো কতটা ক্রমশ বেড়েই চলেছে। মানুষ গরমে নাজেহাল হয়ে দেখো, এরা রাত্রির বেলা থেকে এখানে শুয়ে রয়েছে। আর এই সমুদ্র, পুরীর সমুদ্র, এটা অনেক দূর চলে গেছে। এই সমুদ্রের যে পাড়টা, প্রচুর হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে এই সমুদ্রের ধারটা। এইখান থেকে আমাদেরকে নড়তে ইচ্ছা করছে না। ভিড় রয়েছে কিন্তু পিছন দিকে, এখন যদি তোমাদেরকে নিয়ে যাই তোমরা বুঝতে পারবে প্রচুর ভিড় ওই দিকটা, পুরনো যে মানে বিচটা রয়েছে। সারা রাত জেগে রয়েছি, ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু এত সুন্দর যে প্রাকৃতিকের যে দৃশ্যটা, আর তার সাথে যে এত সুন্দর হাওয়া, তার সাথে শব্দ ওই সমুদ্রের ধারে, তো ঘুম আসছিল না। ওই জন্য জেগেই রইলাম। প্রত্যেক রাতেই তো ঘুমাই, আজকে জেগেই রইলাম। সকালটুকু একটু সুন্দরভাবে এই সমুদ্রেতে উপভোগ করে যাই, বাকি তো ঘুমানো হবেই।
আরেকটা বিষয় দেখো, এই যে সমুদ্রের যে ধারগুলো নতুন করে সুন্দরভাবে পাথর বসিয়ে সাজানো হচ্ছে। স্ট্রিট লাইট, কত সুন্দর দেখো স্ট্রিট লাইট পুরো সমুদ্রের ধারটাই রয়েছে এইখান থেকে। আর রাস্তা তো খুব সুন্দর, চওড়া রাস্তা রয়েছে। তার পাশে এইদিকে নতুন অনেক নতুন হোটেলের কাজ চলছে। এই হোটেলগুলো দেখো, এগুলো কিন্তু আগে কিছুই ছিল না, এখন সব এই দিকটা কিন্তু পুরীর অনেকটা বেড়ে চলেছে। দেখো আমরা এখন ওই ফাঁকা জায়গাটা থেকে যে মেন পয়েন্টটা, মানে যে তোমাদেরকে যে বলছিলাম যে পুরনো পুরী দেখাতে বলবো, দেখো এই দিকে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে যত বাস বা যত পুরনো হোটেল সব কিন্তু এই দিকে। এটাই হচ্ছে পুরনো পুরী। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওইটা নতুন করে সব তৈরি হয়েছে। এবারে এইখানে দেখো 50 টাকা, এখানে কিন্তু ভিড় ভাড়টা অতটা নিট অ্যান্ড ক্লিন নয়। আমরা যেখানে ছিলাম ওইখানটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। আর এখানে প্রচুর দোকান আছে, ওইখানে কিন্তু কোনো দোকান নেই সমুদ্রের ধারে। তো যাই হোক বন্ধুরা, আজকে যে পুরীর সকালের যে ভিডিও করব বলে এসেছিলাম, আমাদের চান করা হয়ে গেছে আর আমরা এখন পার্কিংয়ে এসে পৌঁছেছি। আর একবার বলে রাখি, এই পার্কিংয়ে যারা আসবে অনেক বড় পার্কিং রয়েছে। আর এর চার্জেস হচ্ছে 3 ঘন্টার জন্য 50 টাকা। চান করে উঠে আসার পরেই প্রচণ্ড গরম লাগছে আমাদের। তো যাই হোক, আমরা এখন এই পার্কিং থেকে বেরিয়ে যাব আর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো আমি একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো।